প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এএম কুকিং চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমার পছন্দের রেসিপি নিয়ে এসেছি, আলু দিয়ে গরু মাংস রেসিপি। আমার মতো অনেকেও পছন্দ করেন। আর আজকে রেসিপিটা প্রবাসী ভাইদের জন্য অনেক উপকার আসবে। খুব সহজভাবে রান্না করব। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে 1 কেজি গরু মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিব 1 কাপ পেঁয়াজ কুচি, 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। ঝাল যার যার ইচ্ছা মতো দিতে পারেন। 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 3 চামচ আদা রসুন বাটা, তেল পরিমাণ মতো দিতে পারেন। আমি এখানে 1/4 কাপ দিলাম। লবণ স্বাদ মতো। এখন মাংসগুলো ভালো করে মেখে নিতে হবে। মাখা হলে মাংসগুলো 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ফিরে আসছি 15 মিনিট পর। এখন চুলা বসিয়ে চুলা জালটা ধরিয়ে দিলাম। আর দিব 1.5 কাপ পানি। এই পানিতে আমার মাংস সিদ্ধ হয়ে যাবে। আর দিব আস্তা গোটা মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। গুঁড়া মশলা দিব 2.5 চামচ। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 30 মিনিটের মতো আমরা রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ না হয়। এখানে সময়টা কম বেশ লাগতে পারে। এর মাঝখানে কয়েকবার নেড়ে চেড়ে দিব। যখন মাংসটা 80% সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিব আলু। আমি এখানে 2টা আলু নিয়েছি। আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। পাঁচ মিনিটের মতো রান্না করব। আমার মাংস আর আলু আর একটু সিদ্ধ হবে। এই তো মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে দিয়ে দিব 1.5 কাপ গরম পানি। আমি এখানে ঝোলটা একটু শুকিয়ে নেব। এখন দিয়ে দিব টালা জিরা গুঁড়া,
আমার রান্না করা হয়ে গেছে। আমি এখানে এতটুকু ঝোল রেখেছি, আপনারা চাইলে কম বেশ রাখতে পারেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কমেন্ট বক্সে করে জানাবেন। যারা আমার নিত্য নতুন ভিডিও দেখতে চান প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।